ছয়টা আলামত যদি আপনার ভিতরে থাকে, ছয়টা কাজ যদি আপনার জীবনে আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে দুনিয়াতেই জান্নাতি মানুষ এবং সফলকাম মুমিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আপনি জান্নাতি কিনা আজকে ঘোষণা দিলাম, নিজেই বাইর করে নিয়ে যান। আপনি জান্নাতি কিনা বা আপনি সফল কিনা, সফল মানেই তো আপনি জান্নাতি। এটা আমার কথা না, বলেছেন কে? কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নাম্বার, যারা বিনয়ী ভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নামাজটা বিনয়ী ভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন বিনয় মানে কি? যখন নামাজ ফরজ হয়েছে, আল্লাহ রাসূল কিভাবে নামাজ আদায় করতেন নবীজি নিজেও জানতেন না যে আমি নামাজটা আসলে পড়বো কিভাবে। নবীজি নিজেও জানতেন না, তো কি করতেন? ওই হাত বাঁধা নবীজি একবার আকাশে তাকাইতেছে, আর একবার ডানে তাকায়, আর একবার বামে তাকায়, পিছনে তাকায়। নবীজি জানতেন না যে এটা তাকানোটা ঠিক না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বিনয়ীভাবে নামাজ আদায় করে, এদিক সেদিক তাকাও কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দৃষ্টিটাকে ডান বাম থেকে নিয়ে সিজদার দিকে ফেলাই দিলেন। সুবহানাল্লাহ। মানে নবীজিও জানতো না যখন নামাজ ফরজ হয়। এই আয়াতটা কিন্তু এই কারণে নাজিল হয়েছে। তাহলে এক নাম্বার হচ্ছে বিনয়ীভাবে নামাজ আমরা আদায় করব। সবাই ইনশাআল্লাহ কন। দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অহেতুক কথা, কাজ, কর্ম এগুলো থেকে বিরত থাকবেন। কিছু জিনিস আছে মানুষ আজাইরা করে, আজাইরা কাজ, কোনো দরকার নাই তারপরও করে। কেমন? চায়ের দোকানে গেছে চা খাইতে, চা খায় উঠে চলে যায় না, ও কী করবো? ওই জসিম সাবানা সিনেমা হচ্ছে ওই দেখতেছে দাঁড়া দাঁড়া, কোনো কারণ নাই। কিন্তু 1.5 ঘন্টা চলে গেল ওই টিভি দেখতে দেখতে। তো এই 1.5 ঘন্টার হিসাব কি দিবা আল্লাহ রে? আল্লাহ চা খাইছি 5 টাকার, সিনেমার তো একটা কোর্স কমপ্লিট করছি। কয় মার, ঠিক না? 5 টাকার চা খাইতে গিয়ে 1.5 ঘন্টার সিনেমার কোর্স কমপ্লিট করে আমার আবার কস করা যাবে? ওই 1.5 ঘন্টা চুপে যাবে বৈশা কোরআন শরীফ পড়েন অথবা কোরআনের ওয়াজ শুনেন, তাও কাজে লাগবে ইনশাআল্লাহ। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। অন্তরটাকেও পবিত্র করবেন এবং যাদের সামর্থ্য আছে যাকাত দেবেন ইনশাআল্লাহ। বলেন যারা দেন তারা জান্নাতি। 3 নম্বর গেল। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। লজ্জাস্থানটার হেফাজত করতে হবে। ছেলে এবং মেয়ে, চোখ, জবান, লজ্জাস্থান এগুলো যদি হেফাজতে কেউ রাখে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। কোন? তারপরে আচ্ছা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতের খেয়ানত যারা করে না এবং ওয়াদা করে যারা ওয়াদাগুলো রক্ষা করে চলে। আমানতের খেয়ানত করাও যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গও করা যাবে না। এর আগেও একদিন বলেছিলাম, প্রতিশ্রুতি ভঙ্গ মানে কারা? দোস্ত আল্লাহর কসম, আগামী রোববারে আসরের আগে তোরে টাকা দিয়ে দেবো। রোববার গেছে 52টা, এখনো টাকা দেয় না। কথা কন না? আছে না? 52টা রোববার চলে গেছে, 1 বছর শেষ, রোববার আর আসতেছে না। কোন রোববারের কথা? এটা হাসরের আগে হইতে পারে আর কি। আল্লাহ হেদায়েত দান করুন। আমানতের খেয়ানত করবেন না ইনশাআল্লাহ। বলেন নামাজটাকে রক্ষণাবেক্ষণ করবেন, নিয়মিত নামাজটাকে আদায় করবেন ঠিক মতো ইনশাআল্লাহ তাআলা। এই জিনিসগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি লিখে রাখেন যে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কদ আফলাহাল মুমিনুন। এই জিনিসগুলো যে লোকের মধ্যে আছে ঈমান আনার পরে ও সফল কাম হয়ে গেছে। আল্লাহ যারা সফল কাম বলছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এগুলো মানার বোঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালামু